সেটা কি, সেটা হচ্ছে প্রাইস, কনজামশন এবং কি এক্সপেন্ডিচার। তো চলো শুরু করা যাক কোশ্চেন দিয়ে, ঠিক আছে? আমাদের ফার্স্ট কোশ্চেন। তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেটা কি, যেটা হচ্ছে আমাদের বাংলায়, ইংলিশে থেকে ইংলিশে থেকে আমাদের হচ্ছে প্রাইস, কনজামশন, আর এটা থেকে এক্সপেন্ডিচার। এটা থেকে আমাদের কি ইংলিশে, কিন্তু এটাকে আমরা আমাদের বাংলায় আমরা কীভাবে মনে রাখবো? বাংলায় বাংলায় এটাকে আমাদের কী থাকে, যেটা হচ্ছে দাম, তারপর কী করবো, ব্যবহার, আর কী হয়, আর হচ্ছে খরচ। কী হয়? খরচ। ঠিক আছে? আমরা কী করি এখানে, আমরা এখানে কী পারি, এখানে আমরা দাম ইন্টু ব্যবহার যদি আমি করি, তাহলে আমরা কী পাই, তাহলে আমরা কী পাই, খরচের মান পেয়ে যাই। ঠিক আছে? যেমন কী ছিল, আগের দিনে একটা অঙ্ক ছিল না, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অঙ্ক, কী ছিলাম, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, এল ইন্টু বি মানে কত, কী ছিল এখানে, এরিয়া। আমরা কী করতাম, যদি যদি এল এর মান দেওয়া থাকতো আর এর মান দেওয়া থাকতো, বির মান করার জন্য আমরা কি একটু কি অন্যভাবে বুদ্ধি কাটাতাম। তো ওটাই হচ্ছে, এই টাইপটাই হচ্ছে সেম টাইপ, মানে আমাদের মানে সরাসরি বলতে গেলে, চলো কোর্সের মধ্যে করা হচ্ছে, তাহলে ভালো হবে। ঠিক আছে? এটাকে দুইভাবে করা যায়, যেটা হচ্ছে প্রথমে আমি বেসিকে দেখাবো একটু লং মেথড, তারপর অনেক শর্ট মেথডে দেখাবো। ঠিক আছে? যেমন কি বলছে, পেট্রোলের দাম কত বাড়ছে, 119। আর সুনিতা কী করছে, সুনিতা পেট্রোলের জন্য মাত্র কত পার্সেন্ট ব্যয় করে, 19 ব্যয় করে। তাহলে তাকে পেট্রোলের পরিমাণ কত শতাংশ কি বৃদ্ধি করতে হবে, মানে তাকে তার ব্যবহার কত বৃদ্ধি করতে হবে, তাই তো? তাহলে কী বলছিলাম আমি, যে কী লিখব, দাম, ব্যবহার, আর নিচে কী হয়, নিচে কী হয়, খরচ বা ব্যয়, খরচ বা ব্যয়। তাহলে দেখো এখানে কোশ্চেন কী বলছে, দাম কত বাড়ে, 119, দাম কত, 100 থেকে কত হবে, 119। আমাকে পরিমাণকে আমাকে ব্যবহার বের করতে হবে, কিন্তু এখানে খরচ কী বলছে, খরচ বলে দিচ্ছে, খরচ কত হয়, 112 হয়। তাহলে 100 থেকে কত হবে, 112 হয়ে যায়। এবার আগের দিন আমি কী বলছিলাম, আগের দিন যেটা আমাদের একটা আয়তক্ষেত্র অঙ্ক ছিল, কী বলছিলাম, যে মাঝখানে ভ্যালু বের করতে দিলে আমরা কী করি, এটা আমরা কী করি, গুণ করে দিই। তার মানে কী করবো এখানে, তার মানে আমাদের এখানে কী হবে, এখানে হবে 119 ইস্টু কত হবে, এখানে 112। দেখো আমি প্রথম অঙ্ক বলে আমি কি এখানে কী করতেছি, এখানে অনেক স্লো করতেছি, কিন্তু যখনই আমাদের দুইটা অঙ্ক হয়ে যাবে তখনই আমি কি স্পিড বাড়িয়ে দেবো। ঠিক আছে? তাহলে 119 ছিল, কত হয়ে গেছে, 112 হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট কমছে, আমাদের কমছে হচ্ছে 7%। কতর মধ্যে, 119-এর মধ্যে। তাহলে আমাকে 100 মান আমাকে বের করতে হবে। তাহলে গুণ করলে কত হবে, এখানে 700 বাই কত হবে, 119। ঠিক আছে, চলো অপশন দিকে যাই। অপশানে কত আছে, 5, 6, 4, 3। আচ্ছা, তাহলে 119 আছে, তাহলে 119 দিয়ে আমি কত গুণ করবো, যদি আমি 5 গুণ করি তাহলে কত হবে, 5 দিয়ে 500, আর 19 5-এ কত হবে, 19 5-এ হচ্ছে 5 9 35, 5 দিয়ে 4, 5 4 9, কত, 595 হচ্ছে। কিন্তু এখানে কত লাগবে, এখানে ভুল করলাম কি, 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 মধ্যে 5 দিয়ে 4, 5 5 5 4 9, 595, 700 আছে। তাহলে 5 দিয়ে হইতে পারে, কিন্তু যদি আমি 6 দিয়ে করি, যদি আমি 6 দিয়ে করি, 6 দিয়ে করলে কি বেশি হবে, কি দেখি, 6 দিয়ে করলে এখানে হচ্ছে 600 হবে, আর 19 মানে কত, 6 60, কত 54 হবে। তাহলে কত হবে, এখানে 4 6 5 11 1 1 714। তাহলে 6 দিয়ে গুণ করে আমার কি এটা হচ্ছে, তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে, তাহলে 5 দিয়ে অপশন কোনটা আছে, 5 দিয়ে অপশন আমাদের একটাই আছে, এটা হচ্ছে 5.88। তাহলে আমাদের বাকিগুলো কি করার আমাকে দরকার পড়লো না। তাহলে অপশন কত আমাদের এ। চলো নেক্সট আগে যাওয়া যাক। নেক্সট সঙ্গে কী বলছে, চিনির দাম কত, চিনির দাম হচ্ছে 18% বৃদ্ধি পায়, এবং একজন ব্যক্তি তার ব্যয় শুধুমাত্র কি 12% বৃদ্ধি করতে তার ব্যবহার কত কি কমাতে হবে। তাহলে দেখো, দাম কত, দাম, ব্যবহার, আর কী হয়, নিচে কী হয়, নিচে তোমার হচ্ছে
খরচ, খরচ বা ব্যয় একই ব্যাপার, খরচ বা ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে দাম কত বলছে, এখানে দাম কত, এখানে দাম হচ্ছে বাড়ছে না, কত তাহলে 100 থেকে কত এখানে 118। ব্যয় মানে খরচ, তাহলে খরচ কত বলছে 100 থেকে 100 কি 12 হয়ে গেছে। তাহলে আবার আমাদের সেম নিয়ম, আমাকে মাঝখানে ভ্যালুটা বের করতে হবে। তাহলে মাঝখানে ভ্যালু বের করার জন্য কি এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ হয়, তাহলে এর সাথে এর গুণগুলো কত হবে 118, এটা গুণগুলো কত হবে 112, 100 কাটা যাবে, তো ওটা আমি করলাম না। তাহলে দেখো, তাহলে 118 থেকে 112 কত কমছে, 6 কমছে, কতর মধ্যে 118-র মধ্যে, তাই তো। তাহলে 6/118 ইন্টু 100 মানে 600, তাহলে কত 600/18 হবে। তাহলে আমি আবার অপশন চেক করি যে অপশনে কত কত আছে, 5 6 4 3, আচ্ছা 4 6, তাহলে 5 6 7, ঠিক আছে। তাহলে দেখি তাহলে কত দিয়ে গুণ করলে এখানে ওর কাছাকাছি চলে যায়। তাহলে 118 যদি 5 দিয়ে গুণ করলে কত হবে 500, আর এদিকে কত হবে 5 5 50 40 90, 590, তাই না। তাহলে এখানে আচ্ছা কত, তাহলে 600, তাহলে কি কোনটা হবে, তাহলে আরেকবার চেক করে নিতে হবে। 5 0 4, 5 5 9, 5 1 5, তাহলে 590, তাহলে 5 দিয়ে যেটা অপশন আছে তাহলে ওটাই তাহলে হবে আমাদের অ্যান্সার। 5 দিয়ে আমাদের একটাই অপশন আছে, তাহলে 5 দিয়ে 5.08, বাস খতম। এটা হচ্ছে আমাদের কি এটা ঠিক। কিন্তু এরপরে অঙ্কগুলো আমি কী করবো, শর্টকাটে মারবো। দেখো কী করে শর্টকাটে মারতে লাগে, এতটুকু আমি লিখবো না। কী বলছে, দ্রব্য 30% বৃদ্ধি পায় এবং তার একটা পরিবার কী করে তার ব্যবহার কী করে কমিয়ে দেয়, তাহলে ব্যয় কী করে 5 বেশি হয়। তাহলে আমার মাঝখানে ফেলটা বের করতে হবে। তাহলে কী করবো আমি, কত বুঝবি তাহলে ধ্রুব কত 100, কত বেশি হচ্ছে 123, তাহলে 123 হবে। ব্যয় কত হচ্ছে 5 বেশি, তাহলে 5 বেশি কত হবে 105, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা কত কমছে বলো 18, কতর মধ্যে 123-এর মধ্যে, তাহলে ইন্টু 100, 1 ইন্টু কত ইন্টু 100। তাহলে এখানে ভাগ করতে হবে, তাহলে 123 ভাগ কত 1800, তাহলে 123 ভাগ কত এখানে 1800, তাহলে একবার দিয়ে যাবে, তাই না। তাহলে 1 2 3 বিয়োগ করে কত হবে 7, বিয়োগ করে কত হবে 3 5 0। এবার অপশন দেখি, অপশনে কত আছে, 1 দিয়ে তো সবগুলোতে আছে, 4 5 7 6 9, আচ্ছা সবগুলো অন্য অন্য আছে। তাহলে প্রথমে 5 দিয়ে দিই, 5 দিয়ে গুলো কত, 5 দিয়ে হচ্ছে 500 600, 5 দিয়ে বেশি হবে। তাহলে 4 দিয়ে করে দিলি, 4 দিয়ে করলে কত হবে 3 4 12, 2 হাতে 1, 4 2 9, 4 1 4, হ্যাঁ তাহলে 4 দিয়ে আছে। তাহলে 1 4 দিয়ে, তাহলে 1 4 দিয়ে আমাদেরকে একটা অপশন আছে, তাহলে 14.6, তাহলে অপশন কত হবে অপশন এ, ঠিক আছে। চলো নেক্সটে দেখা যাক কী বলছে। গমের ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, ব্যয় কত, ব্যয় হচ্ছে 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে দামের উপর কী প্রভাব পড়বে। তাহলে আমি কত ধরবো এখানে 100 ধরবো, কত হবে এখানে তাহলে 120 হবে, আর নিচে কী হবে তাহলে 150। তাহলে এখান থেকে এটা কত কমছে 30 কমছে, কতর মধ্যে 120-র মধ্যে, তাহলে ইন্টু 100, এটা করলে কত হবে, এটা মানে কত 1/4, তাহলে 4 মানে কত 25%, কী বলছে এটা কমছে, তো 25%কে হ্রাস, তাহলে অপশান ডি। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই, এখানেই শেষ। যদি তোমাদের এই পার্সেন্টেজের যদি এই টাইপটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে এবং ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। চলো বাই বাই, আজকের জন্য দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে।